আসসালামু আলাইকুম। আজ থেকে শুরু হচ্ছে আমাদের নতুন সিরিজ বনি ইসরাইল। এই সিরিজে আমরা জানব এমন একটি জাতির গল্প যারা এক সময় ছিল আল্লাহর নির্বাচিত উম্মত। তাদের উপর এসেছিল অসংখ্য নেয়ামত, অলৌকিক সাহায্য, আবার এসেছিল পরীক্ষা, পতন আর শিক্ষা। প্রতিটি ঘটনায় আমাদের জন্য রয়েছে গভীর শিক্ষা। তাহলে শুরু করা যাক প্রথম ঘটনা দিয়ে। বনি ইসরায়েল বলতে বোঝায় হজরত ইয়াকুব আলাইহিসসালামের বংশধরদের। ইসরায়েল ছিল হজরত ইয়াকুবের আরেক নাম। তার বংশ থেকেই গড়ে উঠেছিল এই বিশাল জাতি। কোরআনে বহুবার তাদের কথা এসেছে, তাদের নেয়ামতের কথা, তাদের অবাধ্যতার কথা আর তাদের পরিণতির কথা। একসময় বনি ইসরায়েল মিশরে বাস করত, ভীষণ কষ্টে, ভীষণ অসহায়ভাবে। ফিরাউন তাদের উপর চালাতো অমানবিক জুলুম। ছেলে সন্তান জন্ম নিলেই হত্যা করা হতো, মেয়েদের বাঁচিয়ে রাখা হতো দাসী হিসেবে ব্যবহারের জন্য। একটি পুরো জাতি বন্দী, অপমানিত, নিষ্পেষিত। এই অন্ধকারের মাঝেই আল্লাহ পাঠালেন তার নবী হজরত মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালামের নেতৃত্বে বনি ইসরায়েল মিশর ছেড়ে বের হল। কিন্তু সামনে বিশাল সমুদ্র, পেছনে ফিরাউনের হাজার হাজার সৈন্য। চার দিক থেকে মৃত্যু যেন ঘিরে ধরেছে। তখন মুসা আলাইহিস সালাম বললেন সেই অবিস্মরণীয় কথা, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আর তখনই আল্লাহর হুকুমের সমুদ্র দুভাগ হয়ে গেল। বনি ইসরায়েল হেঁটে পার হয়ে গেল শুকনো পথ দিয়ে। আর ফিরাউন যখন সেই পথে ঢুকল, সমুদ্র বন্ধ হয়ে গেল। ফিরাউন ও তার পুরো বাহিনী ডুবে গেল। আল্লাহর সাহায্য যখন আসে, পাহাড়ও সরে যায়, সমুদ্রও পথ দেয়। এত বড় মুক্তি পাওয়ার পরেও মাত্র কিছুদিনের মধ্যে বনি ইসরায়েল এমন একটি কথা বলল যা শুনলে অবাক হতে হয়। পথে তারা দেখল একদল লোক মূর্তির পূজা করছে। আর তারা মুসা আলাইহিস সালামকে বলে বসল, আমাদের জন্যও এমন একটি উপাস্য বানিয়ে দিন। যে আল্লাহ সমুদ্র দুভাগ করে তাদের বাঁচালেন, সেই আল্লাহকেই তারা ভুলে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা কি সত্যিই এত জাহেল? নেয়ামত পাওয়ার পরেও মানুষ ভুলে যায়। এটাই মানব স্বভাবের সবচেয়ে কঠিন দুর্বলতা। আমরা যেন এই ভুল না করি। এই ছিল বনি ইসরায়েল সিরিজের প্রথম পর্ব। পরের পর্বে আসবে আরও চমকপ্রদ ঘটনা, আরও গভীর শিক্ষা। পরবর্তী পর্ব মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক ও শেয়ার করুন, যেন আরও মানুষের কাছে পৌঁছায়।